ইবাদত মানে কি বলেন না? ইবাদত মানে কি? হালকা করে আওয়াজ শোনা গেছে, নামাজ। ইবাদত মানে কি? ইবাদত মানে যদি শুধু নামাজই হয় তাহলে রোজা কি? রোজা ইবাদত, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ইবাদত মানে মনে করি নামাজ। মনে রাখবেন আজকে ইবাদত কাকে বলে। বান্দার যে কাজে রব সন্তুষ্টি হয় প্রত্যেকটা কাজেই ইবাদত। বান্দার যে হাজত আল্লাহ খুশি হয় ইল্লে বেগিন হাজর নাম ইবাদত। তো নামাজ ইবাদত কিলই অনে ফইতালে কিন্তু আল্লাহ খুশি দিয়ে তাহলে ইবাদত। আচ্ছা আরা খাইলে আল্লাহর হনো লাভ, আরা ন হাইলে আল্লাহর হনো লস। কিন্তু আরা যাতে রোজা মিদি ন হয় আল্লাহ হদায় তোর সোয়াব দি, আল্লাহ কিয়া হদায় খুশি হই দি। সারা দিন ভর ন হাই দি খুশি হই সোয়াব, আবার ইফতারের সময় যাতে বেগিন হাই এত সোয়াব। আল্লাহ হতে দুইটাই ন হজ যে এত খুশি হই দেয় আল্লাহ ন হন সোয়াব, আর ইফতারের সময় হদ দেন দেহি খুশি হই দেয় ইয়ে না সোয়াব। অজু বানায় ঘুম যাইলেও সোয়াব। আয় আস্তে আস্তে হই মনারা জোর হবেন। অজু বানায় ঘুম যাইলেও সোয়াব, ঘুমত দোয়া ফরি ঘুম যাইলেও সোয়াব, আয়াতুল কুরসি ফরি ঘুম গেলেও সোয়াব, ডাইন হাইতো এর সুন্নত নিয়মে ঘুম গেলেও সোয়াব, ঘুমত নুড়িয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেও সোয়াব, বাথরুমের মধ্যে বাম ট্যাং দিয়ে ঢুকিলেও সোয়াব, ডান ট্যাং দিয়ে বাইর হইলেও সোয়াব, দোয়া ফইলেও সোয়াব। ওরে মারলে ফিরে এদিন সোয়াব কারে রব হদ আয় খুশি হইতে তাহলে দিদি, আয় খুশি হইতে তাহলে দিদি, আয় খুশি হইতে তাহলে দিদি। তো রবর খুশির নামই ইবাদত। রবর খুশির নাম কি? এখানে আওয়াজ দিয়ে হন রবর খুশির নাম কি? এবার আওয়াজ দিয়ে হন আল্লাহ আর কিল্লে বানাই দে কেন বড় করে হইলেও সুন্দর বুঝো। আল্লাহ আর কিল্লে বানাই দে অবদ্দা ইবাদত মানে হার খুশি। এবার হতানোর গুড়ে দন আল্লাহ আরা কিল্লে বানাই আল্লাহরে খুশি করি বেললে ফিসুর গুণ হদ দেবার সুবাহান আল্লাহ বোমাইলেও হইতেন নদে স্যার কেন জোর হস হবে সুবাহান আল্লাহ। ইবাদত মানে কি? আল্লাহরে খুশি করো। আল্লাহ আরা বানাই দে কিল্লে ইবাদত আল্লাহ, তার মানে আরার হাম কি? ইবাদত নহইন। এখানে জোর হন আল্লাহরে খুশি করেন। কেন জোর হন যা আওয়াজিবে বড় হইলে তো সামনে যাইম দে কেন জোর হন আল্লাহ আরা কিল্লে বানাই দে ইবাদত আল্লাহ। ইবাদত মানে আল্লাহর খুশি। তাহলে আর হাম্মাং কি? আর হাম্মাং কি? এই শব্দ যদি আর মাথা তো মনত বয় ফেলাই তারি জীবন ছক্কা মারি দি। মাঝে মধ্যে নামাজের টাইম হইলো নামাজ পড়তে মনে নহ দিলে বুঝজন অনাজাত তো হবেন মাইলে ফিরে। নামাজ মানে তো আল্লাহর খুশি না কি ব্যবসা বাণিজ্য আর আল্লাহর খুশি গরম পর দেয় নামাজ হয়ে গিয়ে আর হামল দিয়ে হারে খুশি করুন। একটাই কাজ আমাদের আল্লাহকে খুশি করা। এবার আপনি যদি এই পয়েন্টগুলোকে নোট করেন আপনার দুনিয়ার জীবন সুন্দর হয় কিভাবে একটু খেয়াল করেন। এবার বলি, মা যদি রাগ করে কথা বলে, মা যদি বকা দিয়ে কথা বলে, বাপ যদি সবার সামনে জোতা দিয়েও পিটায়, আপনি সন্তান হয়ে আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকব রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব, না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য। দুশমনও যদি কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে, আপনি সমস্ত রাগ হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য। জগৎকে না দেখায় কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। বোনের জায়গা বোনকে দিয়ে দিলেন, ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন, বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন, মামার জায়গা মামাকে দিয়ে দিলেন। কেন কেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ঘরের সামনে রাস্তায় অন্ধকার, ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগে দিলেন, 10 জন সেটার উপকার পাচ্ছে।
বিল উঠছে আপনার, টাকা যাচ্ছে আপনার, রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন, টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য, ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে টাকা যার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য। মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। হাত থাকার পরও পাম্পস না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন, ভালোবাসলেন, মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। ওলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য। আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য। হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। এবার বান্দা যখন তার সারাটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে, এবার রব ডাক দিয়ে বলে, বান্দারে তোর এই সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়, কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর, তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ, লেনদেন কেন জোরে হম পড়িব, লেনদেন। এই লেনদেনে যারা পাশ করেছে তারাই সফল। সুবহানাল্লাহ, জোরে বলেন। সফল কে ফেল কে? যারা রব পেয়েছে। এবার আমি একটা কথা বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। এলাকার অনেক মুরব্বীরা এখানে আছেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অভদ্র, পাপী কোন অসভ্য মানুষকে যদি রব জানাই দেয় আমাদের কাউকে, এই ফেরুয়ার বান্দারা অমুককে আমি আল্লাহ ভালোবাসি, এখন থেকে আমাদের সবার উপর দায়িত্ব ওনাকে দেখলে। শুনি নাই ভাই, আমি যাব না, আপনি যান, আমি বসবো না, আপনি বসেন। নাতি জিজ্ঞেস করে দাদারে, কি রে দাদা ইতে তো উইতে না, চেয়ারম্যানও পর্যন্ত চেয়ার ছেড়ে দিল, ব্যাপার কি? নমাতিস নমাতিস আরাজ ইয়েন ন ফাইতিয়েন ফাইবেলি। আমরা যার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে। সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয়। রব যাকে সম্মান দেয় আমরাও তাকে সম্মান দিতে বাধ্য। দ্যাট মিন্স সমস্ত কিছুর মূলে কেন্দ্রবিন্দু রব্বুল আলামিন। এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে, ইসলামের অর্ধেক জামিলা শেষ। যতদিন রব চাইবে দুনিয়াতে নিঃশ্বাস চলবে। রব যেদিন বলবে জায়গা পরিবর্তন করো, আপনি আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আয়াতের উপরে আমল করে মৃত্যুর স্বাদকে আলিঙ্গন করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে দেহটা নিতর হয়ে গোসলের মাধ্যমে, কাফনের মাধ্যমে, জানাজার অনুষ্ঠানের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কবরের জগতে চলে যাব। ডানে বামে মাটি যেটা আমাদের ঘর হবে, ওই কবরে একদিন, এক সপ্তাহ, এক মাস, বছর বছর, হাজার বছর, কত বছর জানা নাই, যতদিন রব চায় কবরের মধ্যে থাকা হবে। যেদিন রব বলবে কবরের জগৎ পরিবর্তন করো, আপনি আমি চলে যাব হাসরে। যত হাজার বছর রব চাই হাসরে থাকবো। যেদিন রব বলবে হাসর ত্যাগ করো, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। তাহলে আমাদের জীবন গাড়ির কোনো শেষ বলেন না, এটা চলতেই আছে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। তো ধর্মটা সাজাই দিয়েছেন কে বলেন না ভাইয়া, কে? আল্লাহ যেহেতু সাজিয়েছেন সেখানে আর আঙ্গুল দেওয়ার বলেন না, একটু রিপ্লাই দিতে হবে সুযোগ। এই আল্লাহ চাইলে একাই সব কিছু করতে পারতেন,
রব বলে যে না আমার সেটা পছন্দ নয়, আমি নবীও পাঠাবো রসুলও পাঠাবো। সিদ্ধান্তটা কার? জোরে বলবেন কার? তো রব যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন নবী পাঠাবে, তার মানে এই সিদ্ধান্তে কোনো ভুল, রসুল পাঠাবে সিদ্ধান্তে কোনো ভুল। এবার সবাই তো রবের বান্দা, সবাই যদি নবী হয় উম্মত কে হবে? সবাই যদি ইমাম হয় মুক্তাদি কে হবে? সবাই যদি বক্তা হয় শ্রোতা কে হবে? এই এতগুলা বান্দার ভিতরে আল্লাহ কিছু কিছু বান্দাকে বাছাই করেছেন। কোরআনের ভাষায় যাকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ সমস্ত বান্দার ভিতরে একজনকে বাছাই করেছেন যাকে আল্লাহ আদম বানিয়েছেন। এতগুলা বান্দার ভিতরে নবী হওয়ার জন্য আল্লাহ কিছু বান্দা বাছাই করেছেন, তার মধ্যে একজন আদম হয়েছেন। আওয়াজটা একটু বড় লাগবে, সুবহানাল্লাহ দিয়ে জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আদমকে নবীর হওয়ার জন্য বাছাই করলেন, আদম হলেন। এরপর আল্লাহ বাছাই করলেন শীষকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন, ইসহাককে বাছাই করলেন, দানিয়ালকে বাছাই করলেন, আইয়ুবকে বাছাই করলেন, ইয়াকুবকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। বাছাই করতে 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 সমস্ত বান্দার থেকে ওনাদেরকে আলাদা করে রব ঘোষণা করলেন তারাও আমার বান্দা, তারাও আমার বান্দা, কিন্তু আমি রবের কাছে এই সমস্ত বান্দার ভিতরে এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা। সুবহানাল্লাহ বলি। এরাই হচ্ছে স্পেশাল বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ইম্পর্টেন্ট বান্দা। সমস্ত বান্দার ভিতরে নবীদেরকে আলাদা করলেন, বিশেষ বিশেষ নবীদেরকে। ওই নবীদের রাজ্যের ভিতরে আল্লাহ ওই হাজার হাজার লক্ষ নবীদের ভিতর থেকে একজনকে যাকে বাছাই করলেন তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কুরআন ডাক দিয়ে বলে আদম ইন্নাল্লাহ আস্তাফা আদামা, মূসা ইস্তাফাওয়ালা, ঈসা ইস্তাফাওয়ালা, দাউদ ইস্তাফাওয়ালা, ইব্রাহিম ইস্তাফাওয়ালা। এই সমস্ত ইস্তাফার ভিতরে একজন যাকে রব নিজেই বাছাই করেছেন তিনিই হচ্ছেন মুস্তাফা। র্যাঙ্ক কি এক আছে নাকি ভাগ হয়ে গেছে? একটু জোরে বলেন। এখন আপনারাই বুঝবেন আপনাদের চোখে আল্লাহর রহমতের দৃষ্টিতে বেনামাজি দামি নাকি নামাজি দামি? নামাজের ভিতরে কিন্তু আবার দুই গ্রুপ, অজ্ঞ 5 ওয়াক্ত নামাজি আর অজ্ঞ শুধু শুক্রবাজ্যে না, ওনার এন্ডে নাই তো। ওয়া মরা মানুষ নমাইতো নি, জিন্দা তাইলে আওয়াজ দিও। ওনার এন্ডে শুক্রবাজ্যে দুই রাহাতের পরেই তো রাত হয় ভাজা না, এতে ডাইরেক্ট ইন্টারনেট গতিতে দাদা না আছে না। সপ্তাহে হয় দিন, হয় রাহাত, হয় অক্ত, ইব নামাজি 5 ওয়াক্ত পরে দিব নামাজি। তো দুই নামাজি কি এক না? আবার 5 ওয়াক্ত নামাজির ভিতর দুই গ্রুপ, উগ্গল দি সুজো 5 ওয়াক্ত নামাজি আর উগ্গল দি তাহাজ্জুদওয়ালা 5 ওয়াক্ত নামাজি। ইয়া দুই ভাগ হই না? একটু জোরে বলেন না হয়েছে? এইভাবে সব র্যাঙ্কিংয়ের মধ্যে আপনি মানতে না চাইলেও কিছু র্যাঙ্ক আপনাকে মানতেই হবে। যেমন বেনামাজি আর নামাজি, সাপ্তাহিক নামাজি আর আপনার প্রত্যেক দিনের নামাজি, প্রত্যেক দিনের নামাজি তাহাজ্জুদওয়ালা নামাজি এক কখনো হতে পারে না। ওই তাহাজ্জুদওয়ালা নামাজি, এখন আপনার কাছে যদি আমি প্রশ্ন করি আপনার চোখের দৃষ্টিতে কার সম্মানটা বেশি হবে, সাপ্তাহিক নামাজি নাকি তাহাজ্জুদওয়ালা নামাজি? একটু জোরে বলেন না। সাপ্তাহিক নামাজির চাইতে আপনার কাছে দাম হচ্ছে বেনামাজির চাইতে নামাজির দাম সম্মান বেশি। ওই নামাজির ভিতরে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্তের দাম বেশি। 5 ওয়াক্তের মধ্যে যারা তাহাজ্জুদকে আপন করেছে তাদের দাম আপনার কাছে বেশি। এবার আমি বলতে থাকবো, আপনারা আওয়াজটা একটু দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে তো ইনশাআল্লাহ? সমস্ত বান্দা সবাই রবের বান্দা, কিন্তু সবার ক্যাটাগরি এক নয়, সবার দাম এক নয়, সবার মর্যাদা এক নয়, সবার
সবার সম্মান এক নয়, সবার গ্রহণযোগ্যতা এক নয়। মানতে না চাইলো এটাই বাস্তব, মানতে না চাইলো এটাই বাস্তব হয়ে যায়। চেয়ারম্যান আলাদা, কর্মী আলাদা, সম্মানের মধ্যে পার্থক্য। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকবেন। বেনামাজির চাইতে নামাজি দামি, নামাজির মধ্যে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্ত ওয়ালা দামি, 5 ওয়াক্ত ওয়ালার চাইতে আপনার তাহাজ্জুদ ওয়ালা দামি, ওই তাহাজ্জুদ ওয়ালার চাইতে সচ্চরিত্র ওয়ালা দামি, ওই সচ্চরিত্র বান্দার মধ্যে যারা মুমিন তারা একটু দামি, ওই মুমিনের মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন, সুবহানাল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছেন তারা আরো দামি। ওই ওলিদের শর্টকাটে বলছি, ওই ওলিদের তুলনায়, ওই ওলিদের তুলনায় তবে তাবি দামি, তাবিদেও তবে তাবির তুলনায় তাবি দামি, তাবির তুলনায় সাহাবি দামি, সাহাবির তুলনায় নবীরা দামি, নবীরা দামি, নবীরা দামি, নবীদের জগতে রসুলরা দামি। আর আমাদের যিনি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। র্যাঙ্কিং এর মধ্যে আমাদের নবী রোল নাম্বার নমাতের র্যাঙ্কিং এর ভিতরে সৃষ্টি জগতে আমাদের নবী রোল নাম্বার। আর আমরা সবাই জানি রোল নম্বর 1 আর রোল নম্বর 10 এক যে হবু ইভেন্টটা ডাইরেক্ট লুড়ে ফেলে দিবে হবু আমি ফরালাহা করি এক ওই দিকে ওয়ান হয়ে ফেললে না, আমি দিতে 1 না। রোল নাম্বার 1, রোল নাম্বার 10 কখনো 1। সেজন্য আমাদের নবীর মতো সাধারণ মানুষ হওয়া তো দূরের কথা। মূসা নবীও বলে আমি আমার নবীর মতো না, ঈসা নবী বলে আমি আমার নবীর মতো না। কিভাবে নয়? বলে যে ঈসা বলে যে আমি যদি ওনার মতোই হতাম, ওনার সমানই হতাম, ওনার মর্যাদাই হতাম, কেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি ওনার উম্মত হয়ে দুনিয়ায় আসতে চাই। তাহলে সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে মানেন আর না মানেন, 1 নাম্বার আমাদের নবী। এই কথায় খুশি যারা নবীর উম্মত তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! দেখেন, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ডাইরেক্ট ভিআইপি নবীর। আর আমরা জানি ভিআইপি এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বহন করে। ভিআইপিদের রাস্তা আলাদা, শেয়ার আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা। ভিআইপিরা কিন্তু রাস্তায় জ্যামে পড়ে থাকতে হয় না, যে কোনো জায়গায় যাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা গেট আছে ভিআইপি, ওইটা দিয়ে জনসাধারণের প্রবেশ সম্ভব। আর সৃষ্টি জগতে আল্লাহ যাকে সবার উপরে ভিআইপি করেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা, আমাদের নবী। এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে নাম লেখার তৌফিক দান করেছেন। এটা আমাদের শুকরিয়ার বিষয়, এটা আমাদের বিনয়ের বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। এবার দেখেন, সেই নবী নবীদের জগতে যিনি সূর্যের মতো, ওনার মতো আর কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন সমস্ত সৃষ্টিকে, আশা করি জিনিসটা আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ আছে। গাছ সব গাছ, কিন্তু কিছু কলা গাছ, কিছু সেগুন গাছ। সৃষ্টিতে যদি সেগুন গাছ না থাকতো, গৈর গাছ না থাকতো, এতগুলা চেয়ার, সোফা, খাট, বলেন না ভাইয়া, তাহলে বান্দার যে খাটের দরকার হবে, চেয়ারের দরকার হবে, আল্লাহ আগে থেকে জানে। তাই গাছের জগতের মধ্যে বিভিন্ন কাঠ বানানোর গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমরা সবাই জানি মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, বলেন না নিঃশ্বাসের দরকার। এই নিঃশ্বাসটা আমরা পাচ্ছি কোত্থেকে? গাছ থেকে। বলেন কোত্থেকে? আরো জোরে বলেন কোত্থেকে? সেজন্য প্রায় সময় একটা ডায়লগ শোনা যায়, গাছ লাগান পরিবেশ, বলেন না গাছ লাগান পরিবেশ বাঁচান। এই গাছ না থাকলে নিঃশ্বাস কেউ নিতে পারবে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক।
প্রত্যেকটা প্রাণীর নিঃশ্বাসের চাহিদা পূরণ করে কি? গাছ। তাহলে আমাদের নিঃশ্বাসের দরকার আছে, রব জানে। এবার দেখেন পৃথিবীতে কত হাজার কোটি গাছের ব্যবস্থা করেছেন। আপনাদের এখানে গাছ আছে না ভাইয়া? এখানেও গাছ আছে, কেউ না কেউ রোপণ করেছে। যে রোপণ করেছে, যে পানি দিয়েছে, যে জায়গা দিয়েছে, যে যেটাই করেছে, এই গাছের নিঃশ্বাস যারা যতবার নিবে সদকায়ে জারিয়ার সওয়াব ওনারা পাতেই থাকবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা তো আপনি লাগালেন, ওই গাছটাও কেউ না কেউ লাগালো। ঘরের সামনে পিছনে দাদা নানা কেউ না কেউ লাগাইছে তো গাছ। জঙ্গলের গাছ লাগাইছে কে? আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, একটু একটু কষ্ট হচ্ছে আপনাদের। গাছ দরকার তো জঙ্গলের গাছ কে লাগালো? আমরা জানি গাছ লাগাইলে হয় না, পানিও দিতে হয়, সারও দিতে হয়। জঙ্গলে তো কোনো মানুষও নাই, সার দিল কে? পানি দিল কে? রব বলে যে তোদের যা দরকার সব আমার জানা আছে, সুতরাং আমার বান্দা যারা, তোদের টেনশন করার দরকার নাই। যা দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি রব্বুল আলামিনই দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো বান্দার দরকারের দায়িত্ব নিয়েছেন কে? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার। তো মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে ইমতিহান, এটা হচ্ছে আপনার ঈমানের ইমতিহান, আপনার ধৈর্যের ইমতিহান, যেটাতে আমরা অস্থির হয়ে যাই। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করব, আপনারা শুধু আওয়াজ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ঘর বানাবেন, জমিনের দরকার। পুকুরের উপর তো ঘর বানানো সম্ভব নয়। থাকার জন্য ঘরের দরকার, ঘরের জন্য জমিনের দরকার। রব আগে থেকে জমিনের ব্যবস্থা, একটু জোরে বলেন, আগে থেকেই জমিনের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের এখানে আম গাছ আছে? বছরে কয়বার হয়? জোরে বলেন। একবার। জাম, তারপরে আপনার পেয়ারা, বরই, দান, 3 বারও। রব বলে যে আমার বান্দার কোনটা বেশি দরকার সেটা আমি জানি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে বেশুমার সওয়াব হয়। যারা আজকে এই মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। যে কোনো মাহফিলে যাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না, মন খুলে বলবেন। সুবহানাল্লাহর অর্থ করো, সুবহানাল্লাহ মানে হলো আমরা এখান থেকে বসে নাপাক জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমাদের মতো নাপাক, আমাদের মতো অপবিত্র, আমাদের মতো পাপের সাগরে ডুবা নোংরা ব্যক্তি সুবহানাল্লাহ বলে রবের যখন প্রশংসা করি পবিত্রতার, কারো জীবনে বলা রবের পবিত্রতার একটাবার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ কবুল করে ওই অপবিত্র জবানওয়ালা জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, জীবনটাই পবিত্র করে দিবে। সেজন্য এই সমস্ত বিশেষ বিশেষ জায়গায় কখনো কিপটামি করেন না। অনেকে বলে হইতেন না, গরজ যায় হই হর আর বাবা। আমি বলি যে ভাই আপনি বলেন নাই না, আপনাকে মিস্টার শয়তানে এই যে জোরে বলেন না। সব আমার মতো যারা গুনাহগার আছেন, যাদের সওয়াবের দরকার, তারা একবার বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হইয়া গেছেন তারা সুবহানাল্লাহ ন হইলেও চলিব। নো বুঝে ফেললাম আর দাদাই জান্নাতিও গিয়ে ভাই তোমার সওয়াবের দরকার কি, তুই তো গিয়ে গুই। আর নাম যারা গুনাহগার আসই তারা হইতেও ভাই মন খুলে একবার হসে সুবহানাল্লাহ। আমার সিডিঙ্গা হইলে না জোরে মাথার দের, আর কেন জোরে হন সুবহানাল্লাহ, আর কেন গলা বাড়ায় হন সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ, যে হন মাহফিলত চলিব না ইনশাল্লাহ, আর কিপটামি চলিব না। যেদিন না ওনার মনে হবো না আয় তো জান্নাত পাই ফেলাই, এদিন না তুই আরেকজনও দিফিলি ওটা আয় বহুত হই, তুই হ মনে থাকবো না ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা বলে বান্দা
আমি আম দিয়েছি একবার, কারণ আমি আল্লাহ বান্দার রুচির দিকেও খেয়াল রাখি। এক জিনিস বারবার খাইলে মজা। চকলেটের দোকানে যারা চাকরি করে তারা জীবনে চকলেট খাইতে দেখছেন? বার্গার যারা বানায় তারা বার্গার খাইতে দেখছেন? অথচ আপনি সে বার্গার খাওয়ার জন্য জিএসির মোড় চলে গেছেন। যে বানায় তারা যদি জিজ্ঞেস করেন তুই কয়টা খাইছস, আরো জোরে জোরে বলেন না। এটাই বাস্তবতা, মানেন কিংবা না মানেন। রব বলে যে আমার বান্দার রুচির দিকে আমার খেয়াল আছে, আমি আম দিব বছরে একবার, যেন আমার বান্দার রুচির মধ্যে পরিবর্তন না আসে। আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমের সাথে কাঁঠালটাকে মিক্স করে দিব, যেন এই আম খেতে খেতে বোরিং না হয়। কাঁঠালের স্বাদটাও যেন আমার বান্দা পায়। 12টি মাসের মধ্যে নির্দিষ্ট মাস দিব, আমি আম দিব অল্প, আমি কাঁঠাল দিব অল্প, আমি জাম দিব অল্প, আমি আখ দিব অল্প, আমি এটা দিব অল্প, ওইটা দিব অল্প। আল্লাহ তুমি ধান কেন দিলা 2 বার 3 বার? রব বলে যে আমার বান্দা 24 ঘন্টায় 3 বার আম না খেলেও 3 বার তো ভাতের দরকার। এবার আজকে দুপুরে কে কে ভাত খাইছেন? সবাই বললে তো হবে না, আমি হাত তুলতে বলছি, একটু হাত তুলেন। আচ্ছা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয়জনে বলছেন? বলেন নাই তখন, এখন মনে পড়ছে যখন বলে ফেলেন আলহামদুলিল্লাহ। এই তো এই অকিপটামি করার দোষ। আর আরো জোরে, আরো জোরে। শুরুর আগে বিসমিল্লাহ, শেষে বলবো মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ভুল হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না, কিন্তু যখনই মনে পড়বে তখনই বলে ফেলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনারা যে দুপুরবেলা ভাত খাইছেন, ভাত হওয়ার আগে ছিল চাউল। চাউলটা ছিল ড্রামে, ড্রামে আসছে বস্তা থেকে, বস্তাটা ছিল দোকানে। চলাতাই বোনা নাকি বন্ধ বুঝিয়ে না হইতে তাহলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। बोलिए एक बार अल्हम्दुलिल्लाह। बात कय बात दरकार? भात चाउल, चाउलेर आगे ড্রামে, ড্রাম বস্তায়, বস্তা দোকানে। এবার দোকানদারে জিজ্ঞেস করেন অম এবার হন্ডত তো নিন নুজে এবার মিল তো নিন নি দেরি। এবার মিলওয়ালারা যাই জিজ্ঞেস করেন ও মিলওয়ালা এটা আসছো কখন, কখন আনছো, কোন জায়গার থেকে? বলো দুই ভারত তুন। আশা করি বুঝি লইতে লাগুন। হ্যাঁ তাই নুস হদ্দত্ত ইয়া 15-20 দিন নন না। এবার এন্ডে যাইরে ফুসো বুঝো অবা 15-20 দিন আগে দান বেচু দিব হন ইতাইছি রুক্ষ হতে হত রুক্কি দিয়ে আরো 2 মাস আগে। আপনি বুঝতেছেন আজকের তারিখে দুপুরে আপনার যে ক্ষুধা লাগবে, ভাতের দরকার, আপনার রব 6 মাস আগে একজন কৃষককে মাঠে নামাই দিয়েছে আপনার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আপনি খাবেন বলে মা তো রেঁধে দিয়েছেন, বউ তো রেঁধে দিয়েছেন, বোন তো সাজিয়ে দিয়েছেন, কিন্তু আপনার রব, আপনার রব, আপনার রব 6 মাস আগে থেকে প্ল্যানিং করেছেন আমার বান্দার ক্ষুধা লাগবে দুপুরে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম। তাহলে সে রব যার সাথে আছে তার কোনো টেনশন। আওয়াজটা একটু বড় লাগবে ভাইয়া, আমি যুবকদের আওয়াজ চাচ্ছি। সেই রব যার সাথে আছে তার কোনো টেনশন,
তার কোনো ভয়, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তার বর্তমান নিয়ে ভয়, তার কবর নিয়ে ভয়, তার হাসর নিয়ে ভয়। এক কথায় যে রবের হয়েছে সব তার হয়েছে। ওই বান্দাকে রবের করার জন্যই, রবের নির্দেশে যিনি ধরাতে এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। তো নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করাই দেওয়া, আর কোনো কাজ? একটু জোরে বলেন না। তো নবী দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহকে বললেন, আল্লাহ, আশা করি এই পয়েন্ট আপনারা একটু নোট করবেন, আমি শ্রদ্ধার সাথে বলছি। নবী বলছেন, আল্লাহ, আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। রব, আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন। সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত। আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বায়ত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ, সাহাবার কাজ আল্লাহ ভাবাই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ ভাবাই দেওয়া। বলেন আল্লাহ ভাবাই দেওয়া, বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে যে আল্লাহ ভাবাই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে। ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর, সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি, কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। আমি নিয়ে না হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ জাকাত দিচ্ছে, কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সব কিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেস না বেড়া, তুই কি মুসলমান, তুই কি মুসলমান। সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের।
অন্যের করবেন প্রশংসা, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। এই গুণ আমাদের ভিতরে, বলেন না, এই গুণ আমাদের ভিতরে। কিন্তু আল্লাহর যারা প্রিয় তাদের ভিতরে এই গুণগুলা আছে। সেজন্য আমরা শুধু আব্দুল্লাহ, ওনারা একটু প্রমোশন পেয়ে হয়েছেন আব্দুল্লাহ যুগ ওয়ালি আল্লাহ। এটা ওনাদের সার্টিফিকেট। এটা আপনি আমি জোর করলেও নিতে পারবো না, মামলা দিল, আপিল দিল, সেটা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ। আর আমরা সবাই জানি ডিস্ট্রিক্ট কোর্টের রায় ক্যান্সেল করতে পারে হাইকোর্টে, হাইকোর্টের রায় ক্যান্সেল করতে পারে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের রায় কখনো ডিস্ট্রিক্ট কোর্ট ক্যান্সেল করতে পারে না। এটাই আইনের ল। আর আল্লাহর চাইতে সুপ্রিম কোর্ট আর কেউ হতে পারে না। সেই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, হে নবী আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি, সুবহানাল্লাহ। ওই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, আমি আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার আপনি নবীকে দান করেছি, সুবহানাল্লাহ। ওই সুপ্রিম কোর্টের রায় হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীর ব্যাপারে আল্লাহর রায় হয়েছে, আল্লাহর রায় হয়েছে, আল্লাহ রায় হয়েছে নবীর ব্যাপারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবীর ব্যাপারে আল্লাহ রায় দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। যেখানে সুপ্রিম কোর্টের রায় আসে, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বুঝে নেন, ডিস্ট্রিক্ট কোর্ট আঙ্গুল তোলার ক্ষমতা নাই। ওইটা সুপ্রিম কোর্টের রায়ে নবী নবী হয়েছেন, ওলি ওলি হয়েছেন, শানওয়ালা শানওয়ালা হয়েছেন। আর ডিস্ট্রিক্ট কোর্টের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের কাগজ দেখলে কি করন, মানিলন হন না, কি করন। আর যদি ন মানে সরকার বাদী মামলা, আশা করি বুঝাতে আমি সক্ষম হয়েছে। আমি কি ফেল করলাম নাকি কোনো আবার বুঝাইতে পারি নাই? বুঝছেন যারা তারা বলেন মারহাবা। তাহলে নবীর কাছে যা সুপ্রিম কোর্টের রায়, সুবহানাল্লাহ জোরে। সাহাবাদের কাছে যা সুপ্রিম কোর্টের রায়, আহলে বাইতের কাছে যা সুপ্রিম কোর্টের রায়, ওলি আল্লাহর কাছে যা সুপ্রিম কোর্টের রায়। আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সম্পদ সুপ্রিম কোর্টের রায়, আপনার মামার কাছে যে সম্পদ সুপ্রিম কোর্টের রায়, আপনার কাছে যা সুপ্রিম কোর্টের রায়। সেজন্য হিংসা করে কারোটা নেওয়া যায় না, অহংকার করে কারোটা ধ্বংস করাও যায় না। অহংকার যে করবে ধ্বংস তার হবে, হিংসা যে করবে সেই নিচে নামবে, হিংসা যাকে করবে সে উপরে উঠে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন টোটাল প্যাকেজটাকে আমি এক জায়গায় করি, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? আল্লাহ পাক বলে আমি শুধু তোদেরকে বানাইছি একটা কারণে। সবাই এই কথা শুনে বলবেন আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। সবাই তো এই কথাই বলবো আমরা, ঠিক না? বলেন না ভাইয়া? সবাই তো আমরা ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, এই কথাই সবাই আমরা একমত। যেহেতু কোরআনের আয়াত আছে, আমি শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। কোরআন হাদিস পড়া এক জিনিস, বুঝার এক জিনিস। অঙ্ক মুখস্থ করা এক জিনিস, অঙ্ক বুঝার এক জিনিস। অঙ্ক মুখস্থ করে যারা অঙ্ক পরীক্ষা দেয়, স্যারে যদি চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস বসা দেয়, তার অঙ্ক গেই। আর অঙ্ক বুঝে যারা অঙ্ক পরীক্ষা দিতে যায়, মাইনাসের জায়গায় প্লাস দেখ, 2 এর জায়গায় 4 দেখ, সে এমনি অঙ্ক করে চলে আসবে, কারণ সে মুখস্থ করে যায় নাই, সে বুঝে গিয়েছে। আমরা কোরআন বুঝার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি। ওই পড়ার সাথে যদি বুঝাকে অ্যাড করতে পারি, কোরআনের মতো জ্ঞান পৃথিবীতে অন্য কিতাবের মধ্যে নাই। সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আচ্ছা আর একটু জোরে। ছোটবেলায় কম বেশি জ্যামিতি করছি না আমরা? যুবকরা একটু আওয়াজ দেন। জ্যামিতিতে একটা জিনিস আছে, 2 লাঠিওয়ালা, ঘুরে কয়টা, দাঁড়ায় থাকে কয়টা? আর আপনি জানেন সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। আর কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে,
100 বছর পর হলো মাথায় মাথায় মিলবে, বলেন মাথায় মাথায়। আর কেন্দ্রবিন্দু যদি 19-20 হয়, মাথা মাথা জীবনে কোনোদিন মিলবে না। আর ইসলামের কেন্দ্রবিন্দু একটাই, রব্বুল আলামিন। জোরে বলেন। আপনি নামাজকে রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আছে না নাই? কেন্দ্রবিন্দু ফাগি জোরে। রোজার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? তাহলে আল্লাহ পাওয়া গেছে। তো নবী কই? ওই সেহরি আর ইফতারে খোঁজেন, নবীরে পাবেন। সেহরি সুন্নত কার? নবীর। ইফতার সুন্নত কার? নবীর। নবী আছে না নাই? ওয়ারজোর হন আছে না নাই? অজন মিদ্দি জাইদি হুকুম হার আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? তো নবী হো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হরফালাই এর সাদা হর কান ফিনিয়াটি দি আল্লাহ হদ্দা নবী আছে তো, সাত দদ্দে নান নবী আছে তো, আরাফা মিদে তাহদ্দে নান নবী আছে তো, মুজদালিফা তাহদ্দে নান নবী আছে তো, মিনাম মিদে তাহদ্দান নবী আছে তো, কুরবানি দদ্দে নান নবী আছে তো, তুই এর আমার হরফিন্দু যে নান নবী আছে তো, লাব্বাইক খদ্দে নান নবী আছে তো, তুই হাঁদদ্দে দোয়া ফরি 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 এন্ড ভিতর আন নবী। তাহলে কেন্দ্রবিন্দু ঠিক আছে না বদ্দা? আর আরা জানি দি গণিত নিয়মল দি কেন্দ্রবিন্দু ঠিক তাইলে বলিবে মিলে। এবার আর বদ্ধকলে বৃত্ত হদের বৃত্ত অটো ভাষকল সুবরি বই থেকে ডাইরেক্ট নমাতার দা হদ দুজন আর তো অটো ভাষ করি ফেলে ইনকে আর হইতারি না। বৃত্ত মিলিলে বুঝা যায় বোধ কেন্দ্রবিন্দু কি আছে। এতাল্লাই যেতে ধরে একই বেতিয়ে তাহে আর কি বে ঘুরে এলে নাকি দুয়া কতর ঘুরে উগতি এটা হে ঘুরে ইবে যদি লরি যে গুই ইয়ান আর বদ্ধকল আন মুরব্বী কলে কেন বুঝু হইতে নি। গড়র জিবে কলাম আছে, কলামর জিবে 15 ফুট 17 ফুট জিবে মাপ আছে। উগ্র কলম যদি 2 ইঞ্চি কে লড়ে আমি কেন মিস্ত্রি আসিলাম তো তাহলে হইতারি দেব ভাই। কলাম যদি একখানা লড়ে মিস্ত্রি হব তো ডালাই ভরে আগে লটকুল আবার জালিবান কিয়া তুই বানাবি ঠিক আছে টিয়া তোর ভাঙ্গি বললে তো মামলার নামে চলিব দে। হ্যাঁ রিক্স লইতে রাজি। প্রত্যেকখান কিছুর একখান কি আছে বদ্দা নিয়ম আছে, নিয়ম আছে, নিয়ম আছে। আর ইসলামেরও কিছু নিয়ম আছে, ইবেন নামল দি শরীয়ত। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। এবেল আরা বেগুন একখানা আওয়াজ দিয়ে হয়েছে শেষ ভালো যার সব ভালো তার আদিষ্টা গুত্তর ননারে একখানা আওয়াজ দিয়ে হন চাই আল্লাহ আরা বানাই দে কিল্লাই আল্লাহরে খুশি করি বেলা কেন জোর হন চাই আল্লাহ আরা বানাই দে কিল্লাই। তাহলে আজ যুবক ভাই কলর যদি হনাদিন মা বাবা যদি সে তিয়ারে যদি গাইল দুও দিও ফেলাই আর ভাই কল আল্লাহরে খুশি করি বেলা চিল্লেবো নাকি চুপ করি তাই বোধ ইল্লে করি চুপ করি তাও যদি আমল করে সমাজত অশান্তি হবো না শান্তি হবো। সুদ যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো। যৌতুক যদি বন্ধ হয় শান্তি হইব না অশান্তি হইব। মারামারি যদি বন্ধ হয় শান্তি হইব না অশান্তি হইব। টিয়া যায় ভাই টিয়া দি ফেলাইলে শান্তি হইব না অশান্তি হইব। জাগা যায় ভাই জাগা বরাবর দি ফেলাইলে মামলা আত্মাইব না, মামলা নতাইলে শান্তি হইব না অশান্তি হইব। এতাল্লাহ ইসলামের নাম শান্তি। আরেকখানা আবাসিবে বড় বহু আল্লাহ। এতাল্লাহ ইসলামের নাম কি? ইসলামের নাম কি? ইসলামের নাম কি? আল্লাহ ইয়ারারে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমল করিবে লইবে তৌফিক দান করুক। আর 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের অবরে খুশি করিবে চেষ্টা করিবে আল্লাহ তৌফিক দান করুক। মনত রাখবেন একখান হতা আরা কেউ ফাইতেন না আল্লাহরে খুশি করি এই ক্ষমতা আর তুন নাই। এতাল্লাহ আরা গজ্জুম দে চেষ্টা কি গজ্জুম দে বদ্দা আরা নামাজ পড়িবার চেষ্টা গজ্জুম নামাজ পড়িবার কেন জোর হন না, কেন জোর হন না। আরা রোজা রাইবের কি গজ্জুম, মা বাবা সেবা করিবের কি গজ্জুম,
বউর হক আদায় করিবের কি গুজুম, স্বামীরে সম্মান করা, স্বামীর হক আদায় করার কি গুজুম, বউরে খুশি স্বামীরে খুশি রাখিবের কি গুজুম, মানুষের জায়গা দিবের কি গুজুম। আর হামল দিয়ে চেষ্টা করুন ফারণ্য আরা কে ফাইতেন দিন আরা জানি কে আর এক কান বালা করলে 10 কান ভুল করি আসে না নাই, এক কান সোয়াব হামাইলে 10 বার গুণ করি। এতালে আরা দিন ফাইতেন ন এনে সিললে হইতারি বেন্দে ফাইজুম। আচ্ছা কে হতাও নন আরা আজ এই দুনিয়াতে আছে দি খবর যাইম দে হাসর যাইম দে বদ্দা আল্লাহ চাইলে জান্নাত যাইম দে, জান্নাত দিব হনে হারে দিব দে উত্তরই নন্ডা আছে তাই বাদতের ভিতর আছে তো আর হামল দে আল্লাহরে কি করন খুশি করেন, আল্লাহরে কি করন এবার জান্নাত হনে ফাইব দে আল্লাহ জারুদ্দি খুশি। তো বেগুনে জান্নাত সাদ দেন ও মাতন না ডাইনে বামে সামনে পিছে বেগুনে হদ দে জান্নাত টান পাইতাম। দান গরদ দাও জান্নাত হয়ে গেল মসজিদের লো জায়গা দিয়ে দান করে দিয়ে না ভাই দে দে মাতো না বেগুনে তো অর্ধা জান্নাত। এবার আল্লাহরে ফুজর করো আল্লাহ জান্নাত হনে ভাইবো রব হদে যে আরে খুশি করিত পারিব। তাহলে খুশি করি বেললে কিছু হাজত দরকার আছে না, এই হাজিনোর নাম বলতে আমল। আমল আমল হয়ে দি আমল মানে কি আল্লাহরে খুশি করিবার হাজ। এবার আমি ওনারা কেন প্রশ্ন করি জান্নাত না জাহান্নামত ওনারা অনুমান করে হইবেন 5 ওয়াক্ত নামাজ যায় পরে প্রত্যেক দিন জান্নাত পাবে সুযোগ আছে না নাই, কিন্তু ইতে মানুষ ইতের বন্য জায়গা না দেয় 5 ওয়াক্ত নামাজ আছে তো ওইতো ন আশা করি বুঝি ফেলে ইয়ার বদ্ধক্ষ সুবহানাল্লাহ না হর একজনের আমলত 100 অজ আছে 5000 করে রোজা আছে 10,000 নামাজ আছে, কিন্তু মা বাবার বাদ ন দে জান্নাত পাইব না। তো অনেক হন্ডে জান্নাত তো হইতে গুন্দ বদ্দা জান্নাত তো হইতে গুন্দ হন্ডে অঙ্কন মিলাই ন সাইবেন না কেন বিদেশ যাইবার আগে ফলাজু তুড়িবার আগে ঘর তুমি বাইরে বের আগে বারবার চেক দন্দন না পাসপোর্ট ঠিক আছে নি ফটোকপি আসেনি বিষয় আসেনি টাইম আসেনি বেগিন আসেনি চাইলো টিকিট চাইলো क्या যদি একবার এয়ারপোর্টে ঢুকি যাস গুই তোর যদি ধরে উল্টো ফিডে ইয়ার বাড়ির তাতে নি আর যদি ভুলো ইমিগ্রেশন ফার হয়ে যাস গুই তাহলে তো মিস্টার মামু তুই আর বাড়ির তাতে নি ও মাথা না ঠিক না। তো অনেক কেন ঠান্ডা মাথায় না ভাবিবেন না শুধু নামাজ দি জান্নাত ফানো যায়, রোজাও লাগে শুধু রোজা দিনও হজও লাগে। আমার আম্মা এদিন হাম হত্তুন করতাম নামাজ পড়লে রোজা ছুড়ে রোজা পড়লে হজ জোড়ে আল্লাহ হদ দেখেন হাত সর 2 ভাগে ভাগ করছি হকুল্লাহ হকুল ইবাদ একখান আর হক একখান আর বান্দার হক আল্লাহ হদ দে আর নবীর সুন্নাত মানিয়ে রে আই আল্লাহরে খুশি করিয়ে রে তুই আর হক আদায় করিবে চেষ্টা কর বান্দার হক আদায় করিবে চেষ্টা কর হনরহম চেষ্টা করিয়ে রে তুই হাসরত আয় আই আল্লাহর রহমত দিয়ে রে নবীর সুপারিশ দিয়ে রে তোরে জান্নাত দি ফেলিম। নামাজ পড়তে দেন বহুত মানুষ আছে চাই এই লোক রাত তুলি হন চাই নামাজ দি জান্নাত যাইম দিল লোক মানুষ আছে নি কেউ তুলতো নো কিলা হত্যারণ নি হদান নামাজ কেনি নাই না জানি আহদ্দি বদ্দা অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ন আরা তো কেন মাঝে মধ্যে গ্যাপ যায় উজুর উত্তনো গ্যাপ যায় আরা সাহস নাই বা আজি তুলি বেলাই অনে দাদা তুলর না বেজ্জন্য করিস চুপ করি বই থাক তুই বেজ্জন্য করিস আরে কে আয় যদি বুলো আত্মান তুলি ফেলাই আশা করি একখান আর যুবক ভাই একলে ক্যাপচার করিবে আশা করি আয় বুলো যদি জান্নাতি হই এরা আত তুলি ফেলাই এই কুজারা ভক কলে ডাইরেক্ট ছবি তুলি ফেসবুকত দিব দে ব্রেকিং নিউজ আমাদের এলাকায় জান্নাতি একজন মানুষ পাওয়া গিয়েছে জান্নাতি মানুষ দেখতে চান হেতারে দেখেন হেতারে দেখেন হেতারে দেখেন আর কমেন্ট বক্সত মধ্যে আইয়ারে ইতের আলাই হব দে অদুলা ভাই জান্নাতি কেন মানুষ জায়গা হয় দোয়ানদারে হব দে আমার মাইল্লে জান্নাতি ন দেহি 3 মাস বাইকা হাইরে টিয়া ন দে আরো জোরে হ না আর বন্ধুই হব দে তুই না জান্নাতি কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েস আয়া না জানি আর মোবাইল সার্ভিসিং করে দিতে হব তো তোর মেমোরি কার্ডত কি আছে
আর শেষ দি যাইয়ের ইতের বউয়ে যাতে কমেন্টস দিবে দেবু ছবিবি দেবু জান্নাতি মানুষ ইতে বউ কমেন্টস করিব দে হেতে যদি জান্নাত যায় আর তু না জান্নাত জনত দরহান নাই ইবে না জান্নাতি এসে নমাতে এবেল এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না বা এখানে জোর হ না তাহলে আর কি জান্নাতির তো জুম না আজ একটা হতা মানেন রাইবেন যারা জান্নাত যাবে তারা মানুষ এটারা কি ইয়া আল্লাহ হইতে আশরাফুল মখলুকাত মানুষ মানুষ ছাড়া জান্নাত কেউ যাইত না এখন আরা নিজেরারে কি মনে করি ওই ওনারা ঘুমাইছি শেষ করি দিত তলে যাবি ফিজর হদর গুমজার করতে হয় তাহলে হইতে যাবি আর 3 মিনিট আই ওনার লো আছে তারপর আই ওনার তুমি বিদায় লর আর হষ্ট দিতার ন জান্নাত যাইব দিতে কি অমানুষ না মানুষ ওয়ার কেন জোর হ শেষ ভালো যার সব ভালো তার অমানুষ না মানুষ যারা জান্নাত যাবি তারা অমানুষ না মানুষ যারা আল্লাহর প্রিয় বই তারা অমানুষ না মানুষ আচ্ছা এবার আই ওনারারে বিচার দিও ওনারা আর রায় দিবেন আলেম ওলামা বেগুন চুপ করে তাইব হারণ হুজুর কল হলে দোষ বেশি হয় হুজুর যদি মাইকুন মিতি জুমার নামাজ মিতি সুদ লয় ওয়াইজ করে ডাইন সাইডে একজনে হাসি মারে আরে হর ফানলার অথচ হুজুরই বেরে নুসিনে তো হুজুরের একদিন হদ হুজুর গিয়া কেনা ঘুরে টুরে করি না পারুন না হুজুর হদ্দে মাইলে ফিরে নতুন জায়গায় সে জামিলে করি লাভ নাই ফরার জুমান মিতি বসলই হতা হই অমা ডাইন সাইডে তো আর গোমারের হুজুর হদ সুদ করন যাইতো না গোস তাহলে জাগা লই করি মানুষের হক অমা জাগা লই করতে না করতে 3-4 গো হাসি এক উত্তরে আর বাইরে হদে হুজুর অনেকে সভাপতির দলন না ওয়াই তো দল নগরী ইমাম সাহেব হদে নহলে তুই জাগা লেগে ওয়াজ করলে সভাপতির লানলো জাগাল জামিরে জল তুই কেন জানিলে ইল্লো আছে না নাই আজ একটা হতা মনে রাখবেন ইমাম কোরআন হাদিস উত্তন জিয়ান হবু ওনারা ইয়ান মানিবেন দে ইমাম কেওর পক্ষেও ন ইমাম কেওর বিপক্ষেও ন ইমাম আল্লাহ এবং রসুলুর আদেশর পক্ষে নইলে অনৈতন জাগা মারি হাইয়ারে 2 ঘন্টা লাভ করছেন দেন ইমামর লাভ কি দুও পয়সা লাভ আছে না আর ইমামর হতায় যদি জাগা কেউ দি ফেলা ইতে আইয়ারে কি খুশি হইরে ইমামর দুও ফান হবে বুঝে না ইমামর কোনো লাভ নাই শুধু লাভ হল দেখকান আল্লাহর খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি ডর করি হন না সুবহান আল্লাহ তাহলে মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না অমানুষ হনদিন জান্নাতত কেন জোর হন অমানুষ হনদিন জান্নাতত এই হতায় হন হন একমত দেন আর তুলন না বাজি মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না ঠিক আছে না এবার আত্মার নামন যে মানুষের জায়গা হাইতে মানুষ না মানুষ হ্যাঁ হইতেন নবে ওনারা হইবেন দেশ ভালো যা সব ভালো তার বেগুন হন আর কেন জোর হন না যে মা বাবার লবি আদবি করে মা বাবার বাতর হোঁড়া দে মা বাবার জাগা ন দে গরতুন বাইর করি দে মা বাবার ল চিল্লাই হতা হয় ও আওয়াজিবে ছোট হইলে কিন্তু মামলা হবে কেন জোর জোর হওয়া যায় কেন হ মানুষ না মানুষ যে যৌতুক করলে বউ ভিড়ে যে স্বামীর হক নষ্ট করে যে ছোট জায়গা মারি দে যে বনুর জায়গা মারি দে যে মানুষতুন 1 সপ্তাহ টিয়া লইয়ে রাত 2 বছর ন দে যে বালা বিষে দিব হইয়ে রে টিয়া নমাদের তো আরো জোর হ না যে 10 টিয়া বাঁচাই বেললে মানুষের জীবনের ঝুঁকিত ফালাই দে যে অন্যায় করে যে সুদ খায় যে গোশ খায় ও জোর জোর হ না যে গোশ খায় যে 2 নম্বরই করে যে 1 নম্বর হইয়ে 2 নম্বর দে যে আইল হাড়ি ঢুকি যায় গই যে গর্বা দিবে সময় মানুষের জায়গাতে কিনছি এবার এই সমস্ত বাটফারি নারার ভিতর আছে না এবার হন আরা মানুষ না মানুষ আয় তো অমানুষ অনার গান না হন আর মতো অমানুষ হন হন আছে না তোলন না বাজি আলেম ওলামা না হই অনারা হইতি আরা কি এবার আত্মা তো জান্নাতি হন অঙ্ক কি বুঝো তাই না এবার হইও মনের একটা আওয়াজ দিয়ে হইবেন এই সমস্ত আল্লাহর অপছন্দর বাটফারি হাসানার ভিতর আছে না ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে চেয়ারম্যানের ভিতরে এমপির ভিতরে বক্তার ভিতরে মৌলানার ভিতরে ইমামর ভিতরে দোয়ানদারের ভিতরে কেন জোর জোর হন না দাদা অক্কলের ভিতরে নানা অক্কলের ভিতরে মাইফ অক্কলের ভিতরে সাসি অক্কলের ভিতরে
জেডি অক্কলের ভিতরে, হাক্কু অক্কলের ভিতরে, ড্রাইভারের ভিতরে, পাইলটের ভিতরে, মন্ত্রীর ভিতরে, মিনিস্টারের ভিতরে, চালকের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে নাই। এতাল্লাই তারা মানুষ। হজ্জের কিছু নাই তো ভাই, ইতারা কি আর হইলাম এই অমানুষত্ব মানুষ হইবেল্লাই ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ আর আরোগ্য সূত্র দি বান্দা তুই নামাজও পড় আর হনজ্ঞ বন্ধুল্য বন্ধুত্ব কর। ইবেত তুই ছোট ছোট সূত্র শিখিস। হারণ মানছে তোর হবুদে ধৈর্য ধর, আল্লাহ তোর মারা তাইবু ধৈর্য কেন ধরে হন বইত লেখা নাই। তুই আর বন্ধু তুই বাইর করিবে তোর চলাইতে চলাইতে তোর ধৈর্য কেন ধরে শিখাই দিব। তো কোরআন তুন ধৈর্যর আদেশ ল আর বন্ধুল্য চলি চলি ধৈর্যর প্র্যাকটিক্যাল শিক্ষা ল, তাহলে তুই আস্তে আস্তে অমানুষ কি হবি। আর তুই যদি মানুষ হস আয় আল্লাহ তোর রহমত দিয়ে জান্নাত আর তোর বাইরে করতেন না তুই আজীবন থাকবি। আচ্ছা বাজে এই এতক্ষণ আলোচনার ভিতরে এটা হনো হজ্জে আছে না? আয় তো ন দেখি ওনারা দিলে হন না বাজে হনো হজ্জে আছে না? ঠেলা ঠেলি আছে না? ইবেন নামুল ইসলাম আয় কি হইলাম আরে যারা ভালোবাসন আয় আজি আবদার করে কেন হতা হর আশা তো গরি দুই একজন হইলে আরে ভালোবাসে, একজনও নাই। আল্লাহ ভালোবাসে একজনও নাই। তাহলে আই আর বাপসা চাল্লাই ববদার কলর দি বাইক কলর দি বন্ধুক কলর দি আবদার করি হতা হইবে একখান অধিকার আছে না নাই? যদি কামিয়াবি সন সফলতা সন আর দুইয়েন হতা মানিবেন একখান হল দি যত ফারন মুখখান বন্ধ রাখুন, যত জামিলের মূল ওয়া আব্বু আব্বু সংসার ভাঙ্গে দেয়, ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙ্গে দেয়, সামান্য হজ্জে মামলাও দেয়, যত জামিলের জামে এই দেখতে নরম কিন্তু ইতের নান গরম মাথন আবাজি। আচ্ছা দাঁতুদ্দ জিব্বে কি বন্ধু না শত্রু? এজন্য মাতে মাঝে মধ্যে হর হাই চাইও না তো বুঝিবে। একটা মনে হতো নিজের গুছ আমারই দাঁত নিজে ফেলাই দি দর হলে দাঁত ছাড়া হতা কিন্তু দাঁত বন্ধুত্ব জিব্বাল্লাহ হন বন্ধুত্ব কিন্তু আল্লাহ বুঝি শুনি 3200 দাঁতর মাঝখানে নরম জিব্বে বেকিলে দিয়ে দে হনদিন ভাবি ন চাই আল্লাহ হদ্দে দাঁতর ভিতরে যেন তুই জিব্বেরে বাসাই বাসাই হতা চলস এই জিব্বের ব্যবহার আইলে করি করিস যাতে মানুষের অন্তর তাগাত না লাগে। আর এত মনে করি যদি ফজর তুডিজ্ঞ বেড়াস রাতিজ্ঞ বেড়াস ঘুম যাও গু আর গোস্ত গোস্ত সাবাই হ আর জিব্বে দিয়ে রে মানুষের ডাইরেক্ট ফাড়ান নান মানুষের পর্যন্ত হতা দিয়ে রেস্ট করে ফেলাই দাও। ইবা আল্লাহর ওলি ন না মাথো ন ইবা আল্লাহর ওলি ন না তা আল্লাহর ওলি হন আল্লাহর বন্ধু হন। ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমান আল্লাহ হদ দে বেশি চিল্লাইলে ওইটা বের করে দিব। তুই ইতের গান বাইর করিবে ইতের আল্লাহ তোমার গান বাইর করে দিব। ও বুঝিল না বেগিন কি আর ভাঙ্গি ভাঙ্গি হম পড়েন না হত বড় বড় জাগার লিং কিরে ওয়া তুই তো ক্ষমতা তোমার লিঙ্গকে বাইর হই আরেকজনের লিঙ্গ বাইর করছি দি ইতার আল্লাহ আর গান বাইর করে দি কিন্তু হনে বাইর করছি বালু শাসান না শাসি রইতে তুই না ভাই আল্লাহ হদ্দে ফাতিনি তো কিন্তু আমি বাইর করছি না তুই হতুন বাইর করিবি। তাহলে নিজের কিন যদি গোপন রাখতেছ আল্লাহর বান্দা অকলের কিন গোপন রাখো। নিজে যদি ইজ্জত পাইতেছ আল্লাহর বান্দা অকলের ইজ্জত দিও। নিজে যদি টিয়া হামাইতেছ আল্লাহর বান্দা অকলের দান করিবে। নিজে যদি হানা বাড়াইতেছ আল্লাহর বান্দা অকলের হানা হাবাইবে। নিজের ঘরের যদি শান্তি রাখতেছ অবদা হাত জোর করে হইত দি মানুষের ঘরের শান্তি রাখবার চেষ্টা করো। ওয়াল্লাহে 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 অনের আমলত নয়তো অনের ফুয়া মাইয়ের আমলত নয়তো অনের নাতি অকলের আমলত আল্লাহ শুকিয়ে নানি দিবতে 10 গুণ বাড়াইয়া রে। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আর রব জেন্ড একবার আওয়াজ করি ফেলেই ইয়ান রদ বদল করিবার ক্ষমতা
তো বলে শেষ আই অনারতন বিদাইল আর কি মানুষ না অমানুষ? মানুষ হয়ে দিব হন্যরে আর কি মানুষ না অমানুষ? অম ফরিবুদে তো মানুষ হয়ে বেললাই আর আত্মন কিছু কিছু পরিবর্তন গরণ্য ফরিব তা আরে অমানুষ বানাই দে হনে শয়তান আর কি দখল করছি দে আত ট্যাং ও মাতো না ট্যাং আডু আডু শয়তান আর কি দখল করি অমানুষ বানাই দে কেন জোর হ না অঙ্ক একখানে শেষ করি না বদ্দা শয়তান আর অমানুষ বানাই বেললে কি দখল করছি দে আত দখল করছি দে মন অনত দখল করছি দে মন বেগুন দখল করছি দে মন আল্লাহ হদে তুই নামাজ পড় নামাজ ইবে নূর হইয়ারে কলবত যেতে যাইবো আলো ফুড়িব শয়তান নিয়ে অন্ধকার দাইব এতাল্লাই নামাজের দরকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে যত সাজাতে পারবো দেখবেন আমাদের জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমার জবানটাকে তোমার শুকর আদায় করার জন্য ব্যবহার যেন করতে পারি সে তৌফিক দান করো। রবের কাছে দোয়া করবেন, যখন চাইবেন তখন রবকে বলবেন, ইয়া রব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে, তোমার ভয়ে যেন আমি বয়ে দিতে পারি, আমার চোখের মধ্যে সে নিয়ামত দান করো। আল্লাহ আমার দিলটাকে, আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা, তোমার প্রিয় বান্দাদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারি, সেই প্রেম তুমি দান করো। আল্লাহ আমার চোখটার মধ্যে এমন নিয়ামত দান করো যেন তোমার দিদারে তৃষ্ণা, তোমাকে দেখার তৃষ্ণা, সালামুন কওলাম মির রব্বির রহিম, ওই নিয়ামত যেন আমি পাই, সেই আশাটুকু যেন অন্তরে রাখতে পারি, সে তৌফিক তুমি দান করো। আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন। নবীজি বলে বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে, আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। যত বড় ব্যক্তি হোক, রাতে 3টা বাজে যাইয়া যদি আপনি নক দেন, টাইম 9 বাজনা আইবেল্লাই, যত দিল দরিয়া হোক একদিন না একদিন বলবে। আর রাতে 3টা বাজে যখন আপনি তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নক দিবেন, রব বলবে যে বান্দা আমি আসি তো, তুই আয়, তুই আয়, কি লাগবে চাল, তুই চা, আমি দিতে প্রস্তুত, তুই বলতে থাক আমি দিতে থাকবো, তুই চাইতে থাক আমি দিতে থাকবো, তুই শুধু আমার কাছে চাইতে থাক, কারণ তোর নবী তো বলেছে, তুই শুনেছিস বান্দা যত চাইতে থাকে আমি রব তত খুশি হতেই থাকি। সুবহানাল্লাহ। সেজন্য কখনো রবের কাছে চাওয়া বন্ধ করা যাবে? একটু জোরে বলেন না, রবের কাছে চাওয়া কখনো বন্ধ করা যাবে? আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, ইয়া রব আমি যদি এটা চাই এটা পাবো না, এটা পেলে ওটা পাবো না, রাঙ্গুনিয়া পেলে রাউজান পাবো না, রাউজান পেলে ঢাকা পাবো না, তো একটা পেলে আর একটা হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু আমি বুঝেছি আমি যদি কোনো রকম তোমাকে পেয়ে যাই, আমার ব্যর্থতা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না। বান্দা বলে ইয়া রব আমি এতদিন এইটা চেয়েছি, ওইটা চেয়েছি, ওইটা চেয়েছি, কখনো পালসারের স্বপ্ন দেখছি, কখনো আইফোনের স্বপ্ন দেখছি, কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি, কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি। আল্লাহ আমি আজকে এইটা সেটা চাই না, আমি আজকে তোমার কাছে তোমাকে চাই, আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি, কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয়, আমার স্রষ্টা যদি আমার হয়, স্রষ্টার সৃষ্টি জগৎ আমার হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে, ইগু অহংকার রাগ সব মাটির নিচে দাফন করে আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন, আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন, বলেন না, সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন,
একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন। ভাই আমি পারতেছি না, আমাকে মাফ কর, হাসরের ময়দানে দাবি রাখিস না। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আপনার জায়গাকে 1000 গুণ বাড়ায় দেওয়ার মালিককে। আর এখানে আমরা যারা জায়গা আছি, এখন যে জায়গায় বসে আছি, এই জায়গার মালিক কেউ না, মালিক আল্লাহ। আমরা সবাই বারাটিয়া, আমরা সবাই কি জোরে বলেন কি? সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, সরকার চাহিবা মাত্র দিতে। তা আমার বাপের দিন না জাগা, আমার দাদার দিন না জাগা, আমি তোমারে দিব কেন? সরকার হদে দেশি না রেন্ডে বুতো না যাইলে দম ভরি বুদে। তো সরকারের সরকার মহাসরকার যখন চাইবে দিতে বাধ্য। তা আমরা বলবো আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে। রব বলে যে টাকা দিয়ে তুই কিনছো সে টাকার যে পরিশ্রম, ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর, তোর চোখটা আমার দেওয়া, তোর হাতটা আমার দেওয়া, সুবহান আল্লাহ, তোর পাটা আমার দেওয়া, তোর ব্রেনটাও আমার দেওয়া, তোর সব কিছু তো আমার দেওয়া, যেটা দিয়ে তুই টাকা কামাইছস ওই টাকাটাও তো, শক্তিটাও আমার দেওয়া, জায়গাটাও তো আমার। আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি? সেজন্য বান্দা যারা রবে তারা বলে যে সব কার, আর আমি হচ্ছে সাময়িক মেহমান বারাটিয়া। আল্লাহ আমাদেরকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুক। আমি শুনেছি এখানে একটা ইবতেদায়ী মাদ্রাসা আছে যার নাম হচ্ছে নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসা, আছে না নাই? কতটুক পর্যন্ত ইবতেদায়ী নাকি? কতটুক? প্রায় এখন ইবতেদায়ী। এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদেরই মাদ্রাসা। সুতরাং আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে সুন্দর পরামর্শের মাধ্যমে, সবসময় টাকা সহযোগিতা হয় না। অনেক বই বলে না সহযোগিতা মানে টাকা নয়, আপনি একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, এটাও অনেক সহযোগিতা। পারবেন তো ইনশাল্লাহ? বলেন পারবেন তো ইনশাল্লাহ? এই মাদ্রাসাকে ভালোবাসবেন, আন্তরিকতার সাথে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই কারবালার ময়দানে আমার হুজুর